আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে শুভ নববর্ষ, বাংলা প্রথম দিন, বছরের প্রথম দিন বাংলায়। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি। কথা হইল গা, আজকে আমাদের সারা বাংলাদেশে শুভ নববর্ষ, বৈশাখ, পহেলা বৈশাখ সবাই পালন করতেছে। ঢাকা সিটিতে বোঝা যাচ্ছে মানে রঙে ঢঙ্গে, মানে পুরা রাস্তাঘাট মনে হয় যে রঙিন। যেদিকে তাকান খালি রঙিন আর রঙিন। ঠিক আছে, একটা জিনিস আপনারা কি ভেবেছেন? গ্রামের কৃষক গুলা কি করতেছে? ভাবেন নাই। কতদিন আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির শিলাবৃষ্টি মানে পাথর পড়ছে, পাথর পরে জমি অনেক নষ্ট হয়ে গেছে। এই কৃষকগুলা কি কি হাল অবস্থা আছে, একটা বার কি খবর নিছে? নেন নাই। আমরা ভিডিও দেখছি, ভিডিও দেখে দেখে চোখের পানি পড়ে। আমি কিন্তু কৃষকের ছেলে। আমার বাবা কৃষক, কৃষি কাজ করে, জমি চাষ করে। আমি একজন কৃষকের ছেলে। আমি কৃষি কাজ করে এসেছি, কতটা কষ্ট আমি জানি। ছোট সময় আমরা যখন কৃষি কাজ করতাম, পহেলা বৈশাখ পালন করতো, কিন্তু আমরা যেতে পারতাম না কাজের কারণে। কিন্তু একটাবার চিন্তা করছেন, আমাদের বাবারা কত কষ্ট করে কৃষি কাজের জন্য, শুধু এক মুঠো ভাতের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আর আমরা ঢাকা এসে ভার্সিটি কলেজে লেখাপড়া করে আমরা রঙে রঙে সবকিছু করতেছি। চিন্তা করছেন? সবাই আজকে পান্তা ইলিশ খাইতেছেন, এটা কি ইসলামে রায় আছে? আমি তাই হোক, আমি এটা বলতে চাই না, এটা নিয়ে মন্তব্য করতে চাই না। একটা ইলিশ, পান্তা ভাত, 400-500 টাকা খেতেছে। আর একজন রাস্তা অসহায় মানুষ, সে ঘুরতেছে, সারাদিন কিছু খেতে পারতেছে না, এক বেলা খাবারের জন্য সে অনেক কষ্ট করতেছে। কিন্তু আপনি কি করতেছেন? শুধু একটা এতটুকু একটা টুকরা আর একটা অতিথি ভাত, সেটা আপনি 500-1000 টাকা দেখাচ্ছেন। একবার কি সেই মানুষটার কথা ভেবেছেন? আজ আপনার টাকা আছে, আপনি খরচ করতেছেন, কিন্তু এই লোকটার তো টাকা নাই, সে খরচ করতে পারতেছে না। এই লোক আমাদের নীতি, আর এই লোক আমাদের মানবতা। সবকিছু উদ্বেগ আছে, আমোদ করেন, কিন্তু পাশে থাকা লোকটির কথা একটু ভেবেন, তারা কি করছে? তারাও তো আমোদ করতে চায়, শুধু খালি আপনি একা না, তারাও আমোদ করতে চায়। আমার সাহসে কুলায় না আমি যাই পান্তা ইলিশ খাবো, আমার সাহসে কুলায় না আমি এত টাকা খরচ করে আমি একটা পার্টি করব বা অনুষ্ঠান করবো। আমার বিবেকে আসে না ভাই। আমার চিন্তা করতে হয়, মাস শেষে আমি কত টাকা কামাই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা মাস শেষে কত টাকা কামায়? 15-20 হাজার টাকা কামাইলে ঘর ভাড়া দর দেয় কে কি থাকে। আমাদের পক্ষে আমোদ করাটা অসম্ভব হয়ে গেছে। আমোদ কাদের জন্য? যারা কোটি কোটি টাকা, আর যারা কোটি কোটি টাকা থাকলে অনেকে কিন্তু আমোদ করে না। কারণ চিন্তা করে আমরা কি করতাম, টাকাটা আমরা কোথায় ফেলছি। কিছু কিছু মানুষের কারণে আজকে কিন্তু দুনিয়াটা টিকে আছে, বুঝছেন? কষ্ট হয় এই দৃশ্যগুলা দেখলে, বুঝছেন? বাবার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা আজকে তো পয়লা বৈশাখ, কি করতেছেন? কই কি করুন, ধান কাটার সময় হয়েছে, ধান খেতে পানি দিচ্ছে, পরিষ্কার করছে। কিন্তু এই লোকটা তো শখ ছিল যে আমিও তাদের সাথে মেলায় আমোদ ফুর্তি করি। কেন? কারণ এটা করে কি হবে? টাকা লাগবে না? এবারে অনেক জমি জমা কিন্তু ডুবাইয়া লাগবে। জানেন না মানুষের মনে মাঝে কত চিন্তা ভাবনা, কত কিছু আছে। আর আমরা ঢাকা শহরে বা সিটিতে আমরা কি করতেছি, পহেলা বৈশাখ পালন করতাম। অনেক টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ, কোটি কোটি টাকা আজকের এই দিনটার জন্য খরচ করতেছে অনেক। এই টাকাটা যদি গরিব অসহায় মানুষরা দেওয়া যেত, তো অনেকটি ফ্যামিলি কিন্তু বেঁচে যেত, তাই না? আমরা এটা করি না, করি না ভাই। আমরা এই আমোদ প্রতীক বা রঙিন সবকিছুতে আমরা হারিয়ে গেছি। আজকে বিবেক আমাদের নাই, আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে, টাকার কাছে সবকিছু নষ্ট হয়ে গেছে। এই যে খালি কন ভূমিকম্প হয়, হে অঙ্ক হয়, ভাই পাপ পাপের কারণ। আমরা কত পাপ করতেছি, কত কিছু করতেছি, কিন্তু হিসাব আমরা কি আল্লাহর কাছে দিতে পারবো? দিতে পারবো? কি আর বলবো, মানে বলার মতন ভাষা নাই। বাবার কথা শুনে মানে মনটা জুড়ায় গেছে। কয় কিসের বৈশাখ মেলা? বৈশাখ মাস হইছে ধান কাটাম, ধান মারায়াম, ধান টাইলা তুইয়াম, বেচা কিনা করাম, কত টাকা বছরে লাভ হয়েছে, এই হিসাব। বৈশাখ মাস হইছে এটাই জানে, কিন্তু বৈশাখী মেলা হচ্ছে না না হচ্ছে, এটা কিন্তু তারা এখন পর্যন্ত জানে না। কারণ আমাদের জন্য আমাদের বাবারা অনেক কষ্ট করে, আমাদের জন্য আমাদের কৃষকরা অনেক কষ্ট করে। আপনি আমরা ব্যাংক ব্যালেন্স, সংসদে বড় বড় জুল গলায় আওয়াজ দিই, বড় ডাক্তার এমবিবিএস কত কিছু হই, কিন্তু আমরা কিছুই না, সেরা কিন্তু কৃষক।
তারা যদি ফসল না মারায়, ধান না মারায়, আমরা খামো কি? বাংলাদেশ চলবে কি? সবকিছু কি বাহির থেকে কিনে আনা সম্ভব? বাংলাদেশে সবকিছু কি বাহির থেকে কিনে আনা খুব সম্ভব? অসম্ভব। বুঝছেন? আমরা হারিয়ে গেছি ভাই। আমরা বিবেক নাই। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে গা। আমাদের ইমেজ নষ্ট হয়ে গেছে। কত আমার প্রতি রমনা পার্কে, জিয়া উদ্যান আরো কত বিভিন্ন ধরনের পার্কে খালি দেখবেন আড্ডা আর আড্ডা মেয়ে আছে। আমারও শখ আছে, আপনারও শখ আছে। আমরা চাইলেই সবকিছু করা যায়। কিন্তু আমরা চাইলেই সবকিছু করতে পারি না। এই যে টাকা। আমাদের কাছে টাকা নাই, কোনো কিছু নেই। আর টাকা থাকলেই যে সবকিছু করা যায়, ওইটাও অসম্ভব। খুব কষ্ট লাগে ভাই। খুবই কষ্ট লাগে, দুঃখজনক। রাস্তায় কত অসহায় মানুষ একবেলা খাবারের জন্য কত কষ্ট করে। মানুষের কাছে হাত বাড়ায় কিন্তু দেয় না। আর এদিক দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে। আমরা এই দিবস উপলক্ষে, এডের উপলক্ষে, কত কিছুর উপলক্ষে। কিন্তু আমরা গরিবরে দিতে গেলে এই সমস্যা। এটাই কি আমাদের নীতি? এটাই কি লগা বাস্তবতা? এটাই আসলে মনে হয় বাস্তবতা। একবার তাকিয়ে দেখেন কৃষকরা কি করতেছে, কি রোদের মাঝে তারা ধান কাটতেছে, কিভাবে তারা চলাফেরা করতেছে। একবার আমরা এটা ভেবে দেখি। আসলে আমরা দেখি না, আমরা সব কিছু ভুলে যাই। আমরা সব কিছু ভুলে যাই। ভাই, দুনিয়ার মাঝে আমোদ ফুর্তি কয়দিন? আজকে মরলে কালকে 2 দিন, দম শেষ। আজ